আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপি। আর বাঁধাকপি কে কে ভালো খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো প্রথমেই বাঁধাকপিটা সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু জলের মধ্যে লবণ দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে মশলা আমরা গুছিয়ে নিয়েছি, টমেটো কুচি, আলু কুচি, আদা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, পেস্তা বাদাম আর কাঁচা বাদাম। এর আদাটাকে কিন্তু ঘষে নিচ্ছি, আর পেস্তা বাদামটাকে কিন্তু একটু ভিজিয়ে রেখে বাটা করে নিতে হবে। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে কিন্তু কাঁচা বাদামগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবারে আলুগুলোকে দেব। আলুটা ভাজার সময় কিন্তু সামান্য একটু লবণ আর একটু হলুদ ছড়িয়ে দিতে হবে। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর কিন্তু আদা বাটা আর পেস্তা বাদাম বাটাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে। এবারে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবারে কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ। আবারও কিন্তু খুব সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু হয়ে আসলে স্বাদ মতো চিনি, গরম মশলা আর সবশেষে কিন্তু ঘি দিতে হবে একটু। তাহলেই আমাদের রেডি বাঁধাকপি। সবাই কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রেখো। টাটা।